সংসার জীবনে খুব সুখী আছেন, এটা 3 ধরনের আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন না, তাহলে আপনার সুখ তারা কেড়ে নিবে। আমার প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, আমরা অনেক সময় যখন একটু ভালো থাকি, আমাদের কাছে যে রিলেটিভস রয়েছে এদেরকে আমরা শেয়ার করি যে জানিস আমি এটা কিনেছি, এটা নিয়েছি, বা হচ্ছে আমি এটা ভালো করেছি, বা আমার এই প্রমোশন হয়েছে। কিন্তু এমন কিছু আত্মীয় আছে যারা আপনার ভালো চায় না, আপনি মনে করেন তারা আপনার কাছের আত্মীয়, তারা আপনার ক্ষতি করার চেষ্টা করে। তাদের মধ্যে 1 নাম্বার হচ্ছে এদের কাছে আপনি শেয়ার করবেন না হিংসুক বা পরশ্রী কাতর কিছু মানুষ আছে যারা হিংসা করে, মানুষদেরকে ভালো কিছু চায় না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন হিংসুককে আল্লাহ পছন্দ করে না। আপনি যখন তাদের সঙ্গে আপনার ভালো থাকার বিষয়গুলি শেয়ার করেছেন, তাদের জ্বালা পোড়া সৃষ্টি হয়েছে, তাদের ভালো লাগছে না, তারা আপনার পিছনে লেগে যাবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার জন্য বদদোয়া করবে, আল্লাহ তাকে একদম ভালো রেখেছো কেন, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এই জন্য যারা মানুষদেরকে হিংসা করে, মানুষের ভালো দেখতে পারে না, আল্লাহ তাআলা জানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না, নাউজুবিল্লাহ। তাই এদের কাছে আপনার পরিবারের ভালো বিষয়গুলি আপনি শেয়ার করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন আমার প্রিয় ভাই বোনেরা। আর 2 নাম্বার হচ্ছে এমন কিছু আত্মীয় রয়েছে যারা হচ্ছে অপরিণত বা হচ্ছে চলক স্বভাবের আত্মীয়, যারা রয়েছে তারা হচ্ছে মানুষের মধ্যে কোনো বিষয় গোপন রাখতে পারে না। আপনার কোনো একটা বিষয় আপনি ভালো করেছেন, যে আপনি বলার আগেই মানুষের মধ্যে সেটা শেয়ার করে দিচ্ছে, পৌঁছে দিচ্ছে, জানিস ওই না এটা ভালো করেছে, ওই না এটা করেছে, ও না এত ভালো আছে, এ ধরনের বলার পরে আপনার পরিবারের প্রতি, আপনার সংসারের প্রতি মানুষের বদ নজর লেগে যেতে পারে, মানুষ আপনার পিছনে লেগে যেতে পারে, আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই ধরনের মানুষ, হ্যাঁ ভালো একটা কিছু করেছেন, একটা পর্যায়ে আপনি যান তারপরে বলেন, তো এদেরকে বলার আগেই মানুষের মধ্যে ছড়ায় দেয়, এমন কিছু স্বভাবের মানুষ এই সমাজের মধ্যে রয়েছে। তা এদের থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, দূরে থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। 3 নম্বরে যে যারা রয়েছে তারা হচ্ছে বিচ্ছেদনকারী। যেই সমস্ত মানুষ আছে যে মানুষের ভালো দেখতে পারে না, মানুষের মধ্যে হচ্ছে গুল লাগিয়ে দেয়, কান পড়া দেয়, মানুষের ক্ষতি করার চেষ্টা করে, বিচ্ছেদ করে, এমন কিছু সমাজের মধ্যে, এমন কিছু আত্মীয়দের মধ্যে মানুষ আছে যারা মানুষের সম্পর্ক তো টিকিয়ে রাখতে পারে না, বরঞ্চ কার কিভাবে বিচ্ছেদ হবে, কার কিভাবে ধ্বংস হবে, ক্ষতি হবে, এইগুলো দেখার চেষ্টা করে এবং আশায় থাকে যে লাগিয়ে দিয়েছি তার কবে যেন ঝগড়া হয়, কবে যেন বিচ্ছেদ হয়ে যায়, কবে যেন সুখ শান্তি তাদের নিঃশেষ হয়ে যায়। এমন কিছু, হ্যাঁ আমি যেটা বলছি 100%, এমন কিছু মানুষ আছে যে মানুষের ভালো দেখতে পারে না, মানুষের মধ্যে শুধু দ্বন্দ্ব লাগিয়ে বেড়ায়। আত্মীয়দের মধ্যে এমন যারা আছে, এদের কাছে আপনার ভালো থাকার গল্পগুলো আপনি তাদের সঙ্গে শেয়ার করবেন না। আপনি যে ভালো আছেন, ভালো থাকেন, আল্লাহ ভালো রেখেছে, হ্যাঁ এটা আপনি নিজের ভিতরে রাখেন, এদের ভিতরে শেয়ার করলে ক্ষতির ভিতরে পড়ে যাবেন। সবাই কিন্তু একরকমের নয়, আমি বলছি মেজরিটি পার্সেন্টও নয়, মাইনরিটি কিছু মানুষ রয়েছে, কিছু সংখ্যক মানুষ যারা এই সমস্ত কাজ করে। তাই এটা যদি আপনার রিলেটিভসের মধ্যে